নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল এটা। কালকের দিন মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। কালকে 3রা জানুয়ারি 2025 শুক্রবারের দিন। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। রেগুলার বেসিসে আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তো সাথে থাকতে হবে বা সাথে থাকতে পারেন, তাহলে আপডেটগুলো পেতে সুবিধা হবে। কালকে ফ্রাইডে মানে শুক্রবার, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, চতুর্থী শুক্লপক্ষ, বজ্র যোগ চলবে। বজ্র। তো বন্ধুরা, আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাচ্ছেন বা পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রগুলো বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন কালকের দিনে বা কালকে চলার ক্ষেত্রে। অবশ্যই মা লক্ষ্মীকে ডাকার দিন, দেবী লক্ষ্মীকে স্মরণ করার দিন। তো তাকে ডাকতে হবে এবং তাকে ডাকলেই তো লক্ষ্মী আসবে। তো তাকে ডাকতে হবে, ডেকে দিনটা শুরু করুন। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কালকের দিনের কোনো যাত্রা, কোথাও যাত্রা করার ব্যাপার রয়েছে। 9:26 থেকে 10:02, ওই 36 মিনিটের সময়টা আপনারা একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন। আমার মনে হয় সেটা বেটার হচ্ছে। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশনস, বড় ইনভেস্টমেন্ট। প্রায় 10:40 থেকে 11:17, এই টাইমটাকে দেখে ব্যবহার করুন বা বুঝে ব্যবহার করুন। দেখুন, বছরের ফার্স্ট উইক চলছে, নতুন বছরের প্রথম সপ্তাহ। তো আমরা প্রত্যেকেই তো নতুন বছরটাকে নতুনভাবে কাজে নিচ্ছি বা নেব। তো সেইভাবেই চেষ্টা করব। আর কালকের দিন সেকেন্ড হাফটা ভালো, ফার্স্ট হাফটা কিন্তু একটু ডিস্টার্ব হবে। কিন্তু ওভারঅল দিন বা দিনের ট্রানজ্যাকশানসগুলো মানে জায়গাগুলো ভালো হচ্ছে। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, মনে হলে যোগাযোগ রাখবেন। তাহলে বন্ধুরা, আগামীকালকে যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো বিজনেস করা বা বিজনেস চালানোর ব্যাপারে বেটার রেজাল্ট পাচ্ছেন, বেটার ফল পাচ্ছেন, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢোকা যাবে। কালকের দিনে ফুডিং, যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ির বিজনেস, লাক্সারিয়াস গুডস, যেগুলো লাক্সারিয়াস গুডস, বিউটি প্রোডাক্ট, গ্ল্যামার প্রোডাক্ট, গার্মেন্টস, এই ইত্যাদি প্রোডাক্টগুলো কালকের দিনে কিন্তু ভালো হচ্ছে। ল ভালো হচ্ছে, মেডিকেল ভালো হচ্ছে না। ইলেকট্রনিক গুডস অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে না, কিন্তু নার্সারি বা গাছপালা কালকের দিনে খুব ভালো চলতে পারে, ভালো যেতে পারে। ল্যান্ড, প্রোমোটারি, কনস্ট্রাকশনস বিজনেস কালকের দিনে আপনাদেরকে একটু চাপে রাখছে বা চাপে রাখবে। কাঠ আসবাবপত্র ভালোর দিকে যাচ্ছে। অ্যাডভাইজিং সেক্টর, টিচিং সেক্টর, মাস্টারমশাই দিদিমণিরা কালকের দিনে গড়পড়তা রেজাল্ট পাবেন। একটু গোপনীয়তার কাজ কালকের দিনে ভালো হচ্ছে বা ভালো চলছে। আগামীকালকের দিনে জল বা লিকুইড প্রোডাক্ট ভালোর দিকে যাচ্ছে। যারা জলের কাজ করেন, কথা বলা, সেলস বা মার্কেটিং মোটামুটি হচ্ছে, মন্দের ভালো বলতে পারি। লাক্সারিয়াস প্রোডাক্টগুলো কিন্তু ভালো। তেল, মাটির তলার জিনিসপত্রগুলো মোটামুটি, জুতো চামড়ার জিনিস ভালো হচ্ছে। নাচ গান, ক্রিয়েটিভ জগৎ কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। শিল্পী মানুষগুলো, অ্যাক্টিং ফিল্ড, এরা কিন্তু ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন। কিন্তু এই ফিল্ডগুলোও ভীষণ স্ট্রাগেলের জায়গা, কারণ অপরচুনিটিসগুলো খুব কম। আমি বহুজনের সাথে তো কথা বলি, তো দেখি অপরচুনিটিসগুলো কিন্তু খুব কম। তো একটু দেখে, বাট ভালো রেজাল্ট পাবেন। লেগে থাকতে হয় বহুদিন এবং কি বলবো, দক্ষতা থাকতে হয়। দক্ষতা না থাকলে হয় না। তো যাই হোক, এগুলো ব্যাপার সত্যি ঠিকই। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। মেষ টু মীন রাশি কালকে কী হবে, কী হতে পারে, কিভাবে চলতে পারেন, তার আলোচনাটা শুরু করে দিই বা শুরু করা যাক। মা লক্ষ্মীকে ডাকছি। মেষ রাশি, ব্ল্যাক ব্যবহার করবেন, ফাটিয়ে কাজ হবে কালকের দিন। একদম অ্যাগ্রেসিভ মুডে থাকতে হচ্ছে, একদম অ্যাগ্রেসিভ মুডে। 9:11 থেকে
11টা 26 জাস্ট দেখুন, দেখে ব্যবহার করুন। 12টা 10 থেকে 4টে 25 শুভ সময়, অনেকটা সময়, ভালো সময় কালকের দিন মেষের জাতক বা জাতিকাদের। বাবার হেলথ খেয়াল রাখবেন, ফাইন্যান্স স্টেবল, যেটুকু খরচাপাতি হয় হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। শরীরগুলো মোটামুটি থাকছে, আপনারও আপনার পরিবারের শরীরগুলো মোটামুটি থাকছে বা মোটামুটি চলছে। কালকে কাজের ভালো রকমভাবে অপরচুনিটিস তৈরি হচ্ছে। শত্রু 100% থাকবে, কিন্তু দমন হবে। তাদেরকে না একদম তাদের অকাত বা ভ্যালু বুঝিয়ে দিতে পারবেন যে ভাই তোর জায়গা এটা। ব্রেন ওয়ার্কের দিন, বুদ্ধিমত্তার প্রয়োগ, ব্রেনের ব্যবহার, নিজের সিদ্ধান্ত নেওয়া। আপনি লস খান, আপনি নিজের সিদ্ধান্ত নিন যে ভাই এটা করছি, আফসোস থাকবে না, আমি করেছিলাম, ভুল হয়েছে, লস হয়েছে, কোনো আফসোসের জায়গা থাকছে না। তো ব্রেন ওয়ার্ক করা, নিজের বুদ্ধিতে চলা, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা, কাজ করা, শত্রু দমন করা, কর্মক্ষেত্রে কথা বলা এবং ফ্রিলি কথা বলা যাবে। বিজনেস ভালো চলছে, অনেকের তুলনায় ভালো চলছে কালকের দিনে। পার্সোনাল লাইফ কিন্তু অ্যাভারেজ যাচ্ছে, মোটামুটি চলছে, খুব ভালো হচ্ছে না। দাম্পত্য জীবন ইনক্লুডিং প্রেম নট সো গুড। এই ব্যাপারটা কিন্তু, এটা কিন্তু ব্যাপার। বিদ্যা ভালো, এডুকেশন বা স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাবেন। সন্তান সুখ ভালো হচ্ছে। লিগালগুলো, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, পরিবারের অশান্তি, জমি জায়গার অশান্তি ভোগাতে পারে। আপনি হাউস ওয়াইফ হলে গ্রিপে থাকবে সবটা, এবং ওভারঅল পজিটিভ রেজাল্ট বা পজিটিভ জায়গাগুলো কিন্তু থেকে যাচ্ছে। তো মেষ ভালো দিন, ভালোভাবে কাজে লাগান। অশ্বিনী আরও বেশি মানুষের সাথে মিশুন, ডিপলি মিশুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে হবে। কৃত্তিকা ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায়, নিতে পারেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। সবুজ ব্যবহার করছেন, লক্ষ্মী মাকে ডাকছেন। 12টা 25 থেকে 3:45 এটা শুভ সময়। 9টা 15 থেকে 11টা 40, হ্যাঁ, এটা কিন্তু দেখে ব্যবহার করবেন। দেখুন, বৃষর কালকের দিনে কাজ, শরীরগুলো ভালো চলছে, আপনি এবং আপনার ফ্যামিলি, শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম নেই বা অসুবিধার জায়গা নেই, কিন্তু ফাইন্যান্স চাপ হবে। ট্যুর ভালো হচ্ছে, অর্থনৈতিকভাবে কম বেশি প্রেশার বা কম বেশি চাপ কিন্তু থাকছে বা থেকে যাচ্ছে। কাজের চাপটা বড্ড বেশি এবং উটকোপাটকা চাপ, উল্টোপাল্টা চাপ, ফালতু প্রেশার, ফালতু ঝামেলা, অনাবশ্যক ঝামেলা চলে আসতে পারে। রিস্ক অ্যাভয়েড করবেন, দেখে শুনে এগুন, দেখে শুনে চলার দরকার আছে। অ্যাগ্রেসিভ হয়ে পড়া, মাথা গরম করা, টেম্পার ধরে রাখতে না পারা, এগুলো কিন্তু আপনাকে ভোগাবে। ব্যবসা মোটামুটি চলছে, অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি চলছে। হিউজ এক্সপেকটেশনস রাখলে প্রবলেম রয়েছে, ইনক্লুডিং আপনি একজন হাউস ওয়াইফ হলে আপনাকে দেখে চলতে হবে। দাম্পত্য শুভ, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, মাথা গরম করে কোনো কথা বলবেন না এবং টোনটা ঠিক রাখবেন, না হলে পরিবারের মধ্যে বিবাদ আসতে পারে। ল গণ্ডগোল করবে। বিদ্যাস্থান ভালো হচ্ছে, সন্তান নিয়ে ব্যাপক কোনো অসুবিধা নেই, বাট দৈব সাপোর্ট করছে না। মেষ রাশি, সরি, বৃষ রাশি হলে এটা একটু দেখবেন। বৃষ কৃত্তিকা নক্ষত্র, আগামীকালকে কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি অবাঞ্ছিত ঝামেলা জড়িয়ে পড়তে পারেন, উল্টোপাল্টা ঝামেলা। রোহিণী নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি অতিরিক্ত চঞ্চল মতি, চঞ্চল মন আপনাকে ডোবাতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রলোভন বা ফাঁদে পা দেবেন না, তাড়াহুড়ো করার দরকার নেই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। মেষ হলে, মেষের জাতক বা জাতিকা হলে সামগ্রিকভাবে এটা দেখুন বা দেখার দরকার রয়েছে। আসলে অমাবস্যা ছিল সেদিনকে, 2-3 দিন আগে। এবার রাত্রেবেলা স্নানের একটা ব্যাপার ছিল, পুজো পাঠ ছিল তো কিছু, তো সব মিলিয়ে ধরে গেছে। আর নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে ব্লু ব্যবহার করছেন, নীল ব্যবহার করছেন। মিথুনের জাতক বা জাতিকারা 4 ব্যবহার করছেন, 4, নাম্বার 4 ইউজ করতে পারেন মিথুনের মানুষজন হলে। অবশ্যই মিথুনের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কাকে ডাকছেন জানেন, মা লক্ষ্মীকে প্রত্যেকে আমরা ডাকবো। 9টা 20 থেকে, সকাল 9টা 20 থেকে
11টা পর্যন্ত সময়টাকে দেখে ব্যবহার করবেন। সকাল 11টা 5 এই সময়টাকে দেখে ব্যবহার করছেন। 12টা 7 থেকে 4টে, মানে 4টে ঘন্টা প্রায় শুভ সময়। দেখুন, হেলথগুলো খুব একটা ভালো নয়, শরীর খুব একটা ভালো হচ্ছে না, পরিবারেরও শরীর আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে কালকের দিনে। এটা কিন্তু খেয়াল রাখুন। ফাইন্যান্স স্টেবল মিথুনের জাতক বা জাতিকা হলে, মিথুনের মানুষ হলে ইনভেস্ট হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে ভালো রেজাল্ট দেবে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকে খুব ভালো রেজাল্ট দিচ্ছে বা ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে, চলতে পারে, হতে পারে। কিন্তু কাজ খুব ভালো, কাজের গ্রোথ খুব ভালো এবং মেন্টাল পিস বা স্টেবিলিটি, প্রেশার আছে, কিন্তু প্রশ্ন এটা যে আমি চাকরি করতে গেছি, কাজ তো থাকবেই, প্রশ্ন এটা যে কাজ হবে কি না। ইয়েস, কালকে কাজ হচ্ছে, কথা এগোচ্ছে এবং কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বা কাজের দিকে সাইনটা ভীষণ পজিটিভ। তো পজিটিভলি আপনি এগোতে পারছেন, ইনক্লুডিং বিজনেস ভালো চলছে বা ভালোর দিকে যাচ্ছে। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে মোট কথা আমি বলতে পারি স্টেবিলিটি এবং গ্রোথ এক্সপেক্টেড। দাম্পত্য সমস্যার যোগ রয়েছে, প্রেমে সাফল্য, পরিবারের সাথে সম্পর্ক অ্যাডজাস্টমেন্ট ভালো এবং আপনি হাউস ওয়াইফ হলেও ফ্যামিলি লাইফ ভালো। কিছু কিছু খুচরো খাচাটা টুকটাক ঝামেলা চলতে পারে, ব্যাপক ক্রাইসিস নেই, লাক সাথ দিচ্ছে, আধিভৌতিক সাপোর্টগুলো পাচ্ছেন, বিদ্যায় সাফল্য, লতে সাফল্য, সন্তান বা সন্তান সুখে একটা বাধার জায়গা তৈরি করছে। সো এটা একটু খেয়াল রাখবেন। ফাটকা বা এই জাতীয় জিনিসপত্রগুলোকে অ্যাভয়েড করবেন, রিস্ক অ্যাভয়েড করবেন, নিজের ক্ষমতায় চলার চেষ্টা করবেন। আমি আশা করব আপনি মিথুনের মানুষ হলে কালকে বেটার রেজাল্ট বা বেটার ফল পাচ্ছেন। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে স্মুথ থাকবে সমস্ত জিনিসপত্র। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু স্ট্রাগল করতে হবে, সামান্য বা সাময়িক একটা স্ট্রাগল চলবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে রোগ ভোগ, অসুস্থতা আপনার কাজকে না শেষ করে দেয়, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট হলে গ্রিন এবং কর্কট হলে 3-5ও চলতে পারে, মাকে ডাকবেন। 12টা 15 থেকে 3:30 অ্যাপ্রক্স শুভ সময় বলতে পারি। বন্ধুরা, আগামীকালকে কর্কট রাশির মানুষজনদের ক্ষেত্রে 9টা 10 থেকে 11টা প্রায় 20, 22, 25, 30 ধরতে পারেন, ওই সময়টা দেখে শুনে ব্যবহার করবেন। কর্কট শরীর কিন্তু ভালো নয়, শরীরটা একটু খারাপই চলছে। ফাইন্যান্স মোটামুটি ঠিক রয়েছে, ফ্লোটা বজায় থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। দেখুন, কালকের দিনে কর্কটের ক্ষেত্রে লাক কিছুটা সাথ দেবে, ডেস্টিনি কিছুটা সাথ দেবে। কাজ বা কর্মগুলো স্টেবল থাকছে, 1/1 করুন, ধীরে সুস্থে করুন, এক্সট্রা হেডেক নেওয়ার দরকার নেই, এক্সট্রা প্রফিটের আশায় ঝাঁপিয়ে পড়ার দরকার নেই। অ্যাকচুয়ালি আপনি কর্কট হলে এটা কিন্তু আপনাকে কম বেশি বেগ দিতে পারে বা কম বেশি প্রবলেম দিতে পারে, এটা একটু লক্ষ্য রেখে চলবেন। কিন্তু ওভারঅল কালকের দিনে কর্কট রাশির ক্ষেত্রে স্টেবিলিটি, ইভেন বিজনেসটাও টুকটাক টুকটাক কাস্টমার আসতে থাকা, পজিটিভই চলা, হিউজ কিছু অ্যাক্সেস করতে পারছেন না। কিন্তু মোট কথা কালকের দিনে কর্কট রাশির মানুষজন বা জাতক জাতিক হলে পজিটিভ জায়গা দেখাচ্ছে। ইভেন প্রেম এবং হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন। তো প্রেম বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো। কালকের দিনে পারিবারিক সুখে বাধা, বাবা মা ভাই বোন এবং জ্ঞাতি একটু ভোগাতে পারে, লিগাল ভোগাতে পারে, বিদ্যা অ্যাভারেজ চলছে, সন্তান স্থান ভালো। তো দৈব কিছুটা সাপোর্ট করছে এবং ঠান্ডা মাথায় একদম দেখে শুনে ধীরে সুস্থে কালকের দিনে চলাটা কর্কটের ক্ষেত্রে বেটার বা কর্কটের মানুষজনদের জন্য বেটার। তাহলে কর্কট পুনর্বসু নক্ষত্র, লোকের চাপ, বন্ধুত্ব থেকে সমস্যা। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা নতুন দিশা, নতুন রাস্তা খোলা এবং নতুন কন্ট্যাক্টস যেগুলো আপনাকে পজিটিভ ফিল করাতে পারে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কুইক কোনো সিদ্ধান্ত নেবেন না, লং টার্মে ভেবে কালকে সিদ্ধান্ত নেবেন, বেটার হবে। ভাবুন 1 ঘন্টা, কাজ করতে করতে ভাবুন, তবে সিদ্ধান্তগুলো নিন, যে কোনো সিদ্ধান্ত। নেক্সট রাশি সিংহ। সিংহর ক্ষেত্রে ছাই এবং নীল, সিংহর ক্ষেত্রে 8, মা লক্ষ্মী। আপনি সিংহের জাতক বা জাতিকা হলে বা মানুষ হলে
9টা 25 থেকে 11টা 15 দেখে 12টা 14 এখান থেকে 3টে 55 শুভ সময়। দেখুন, সিংহর ক্ষেত্রে শরীরটা ভালো থাকছে, সিংহর মানুষ আমি যদি হই, শরীরটা ভালো যাচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে, কিন্তু কালকের দিনে স্ট্রাগেল বা ঝামেলা কিন্তু বাড়তে চলেছে, ইনক্লুডিং দৈব বাধা, দৈব বিপত্তি, হঠাৎ করে কোনো প্রেশার তৈরি হওয়া, বড় কোনো লস খাওয়া, কোনো ইনভেস্টমেন্ট করতে গিয়ে চাপ খেয়ে যাওয়া, এই জায়গাটা দেখাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে বেটার হতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্র খুব সাবধানে, এবং চাকরি ক্ষেত্রে ওয়ার্ক প্লেসে যাদের সাথে, যে মানুষগুলোর সাথে আমাকে চলতে হয়, আমাকে কাজ করতে হয়, সেই জায়গাগুলো কিন্তু আমাকে দেখে চলতে হবে। বিজনেস ভালো হচ্ছে, বিজনেস বা বিজনেস ফিল্ড বা বিজনেস গ্রোথ হচ্ছে, চাকরি স্টেবল নয়। হাউসওয়াইফ হলে ধাক্কা কিন্তু খেতে হবে, মানে আপনাকে থালা সাজিয়ে মিষ্টি দেবে এই ব্যাপারটা কিন্তু বলা যাচ্ছে না আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। কালকে প্রেমে চাপ রয়েছে, দাম্পত্য জীবন, এক্সপেক্টেড হাজবেন্ড বা ওয়াইফ দুজনের সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো ভালো, কিন্তু হিউজ সাকসেস, ব্যাপক সাকসেস সিংহর ক্ষেত্রে কালকে বলাটা ভুল হবে। বিদ্যা ভালো, লিগালটা ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান নিয়ে কিন্তু ভুগতে হতে পারে। এক্সপেকটেশান, প্রত্যাশা আপনাকে ভোগাবে, কিছু ক্ষেত্রে কিছু ইলিউশন ক্রিয়েট হবে। ইলিউশন মানে কীরকম, যে কেতুর একটা প্রভাব থাকছে যেহেতু, ইলিউশন জিনিসটা কি, যে আমি দেখছি একটা, সেটা নেই বা সেটা হচ্ছে না, আমি ভাবছি একটা, সেটা হচ্ছে না, এই জায়গাগুলো কেতুর প্রভাবে এই জায়গাটা রয়েছে কালকের দিনের জন্য। সো সিংহ একটু দেখে, ওজন বুঝে ভোজন। সিংহ মঘা নক্ষত্র, মঘা নক্ষত্র কেতুরী নক্ষত্র, মঘা নক্ষত্র বদনাম খাওয়ার চান্সেস। পূর্ব ফাল্গুনী, লোকে নিজের যুক্তি সাজিয়ে আপনাকে চেপে ধরবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি উল্টো চিন্তা, ভুল চিন্তা, নেগেটিভ চিন্তা আপনাকে গ্রাস করতে পারে, আপনাকে খেয়ে ফেলতে পারে। কন্যা কালকের দিনে ব্লু, কন্যা কালকের দিনে 7, কন্যা কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মী। 9টা 25, 11টা 18, 20 দেখে ব্যবহার করবেন। 12টা 10 থেকে অ্যাপ্রক্স 4টে 15, 14-15 এই সময়টা কন্যার জন্য ভালো সময়। কন্যার শরীর ভালো, আমি, আমার শরীর ভালো, এজেডদের শরীর কিন্তু ভোগাবে, হ্যাঁ, এবং এজেডদের শরীর নিয়ে একটা চাপের জায়গা দেখাচ্ছে। দেখুন, পার্টিকুলার কিছু সেগমেন্টকে চুজ করতে হবে, কিছু কাজকে চুজ করতে হবে, এবং সেই কাজগুলোকে ডেডিকেটেডলি করতে হবে। কোনো না কোনোভাবে সিনিয়র হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট এনাদের সাথে গণ্ডগোলের জায়গা থেকে যাচ্ছে, এবং কিছু ক্ষেত্রে লোকের নজর পড়বে, তা একটা জেলাসি প্রচ্ছন্নভাবে কন্যার জাতক বা জাতিকাদের জন্য হচ্ছে। বাট এখানে খেলা শেষ নয়, শুরু। আমি আপনাকে এটা বলবো, আপনার কাজ কালকে হবে, যে দায়িত্ব নিচ্ছেন, যে এনি হাও কালকের দিন আপনি সেই কাজ বা সেই দায়িত্ব, সেই জায়গা পজিটিভলি কমপ্লিট করতে পারছেন। ইভেন বিজনেস, 5টা লোক আসবে, 5টা, ওই 5টা লোক নিয়ে ভালো বিজনেস হবে। 5টা একটা ডিজিট বলছি, যে ওই 5টা লোক নিয়ে ভালো কাজ হচ্ছে, এবং আপনি হাউস ওয়াইফ হলে আপনি সবটা ম্যানেজ করে নিতে পারবেন। তবে শো অফে যাবেন না, দেখনদারিতে যাবেন না, বেশি শো অফ করার দরকার নেই। এটা ঘটনা, এই জায়গাটা কন্যার ক্ষেত্রে বুঝে চলতে হবে। যতটুকু দেখানোর তার থেকে একটু কম দেখাবেন, বেটার। লোকের চোখটা না লাগুক, লোকের নজরটা না লাগুক, এটা কিন্তু একটু বুঝে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। কন্যা রাশির ক্ষেত্রে দাম্পত্যটা ভালো, প্রেম অ্যাভারেজ চলছে, পরিবারের সাপোর্ট কম হবে আপনি হাউস ওয়াইফ হলেও। বিদ্যাটা চাপের, লিগালটা ভালো রেজাল্ট দেবে। লিগাল বা লিগাল ব্যাপার স্যাপার, সব ব্যাপারে মাথা গলানোর দরকার নেই। পার্টিকুলার কিছু সেগমেন্টে থাকা বা কিছু সেগমেন্টকে চুজ করে এগোনোটা বেটার হবে, এবং একটা ধীর স্থির ব্যাপারটা কাজ করছে। শনিদেবের প্রভাব কাজে লাগান কালকের দিনের জন্য কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা। পরিস্থিতি এগেনস্টে থাকছে, সেখান থেকে এগোতে হবে। খুব খুব সুন্দর, খুব স্মুথ ব্যাপারটা নয়, এতটা ইজি নয়। হস্তা সিনিয়র লেভেল থেকে সাবধান। চিত্রা লোকের গ্রিপে যাবেন না, লোকের আন্ডারে চলে যাবেন না, এটা ব্যাপার। আমি বহু ইয়ং জেনারেশান, মডার্ন চ্যাপ আমি দেখছি, তাদের বহু মানুষের সাথে তো কথা বলি। হ্যাঁ, এটা ঘটনা না সবাইকে খুশি হওয়া, সবাই যে আমার প্রতি খুশি তা তো নন, হয় না কোনো দিনই, কিন্তু বহু ইয়ং চাপ এখন
বিজনেস নিয়ে ভাবছে, বিজনেস করার কথা ভাবছে। ফিল্ড এক একজনের এক এক রকম হতে পারে, কিন্তু ভাবছে। কারণ তারা আন্ডারে যেতে চায় না, খুব ভালো এটা, বাট দেখা যাক কী হয়। তো এটা তো চিত্রা হলে কারোর আন্ডারে কালকে যাবেন না, লোকের মানে গ্রিপে চলে যাবেন না। নেক্সট পরের রাশি হচ্ছে তুলা রাশি। আপনি তুলার জাতক বা জাতিকা, তুলা রাশির মানুষ হলে আগামীকালকের দিনে ছাই এবং নীল, কালকের দিনে 5, কালকের দিনে অবশ্যই লক্ষ্মীমাকে ডাকা উচিত হবে। 9:20 সকাল, 11:35 জাস্ট দেখে, 12:10 থেকে 3:55 শুভ সময়। তুলা প্রচণ্ড একটা মানসিক চাপ এবং উদ্বেগে থাকার জায়গা দেখাচ্ছে। নেগেটিভ থটস, ভুল চিন্তা, ডুয়েল থটস, দুরকম চিন্তা, এটার যোগ কিন্তু রয়েছে। এবং পজিটিভ এনার্জিটা কোনো না কোনোভাবে হয়তো হারিয়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। জলের মতো অর্থব্যয়, ফালতু খরচা, হেলথ অ্যাভারেজ চলা, পরিবারের শরীর ভালো থাকছে, সন্তান পার্টনার ভালো থাকছেন, ইনভেস্টমেন্টটা ভুল হবে, ট্রাভেলগুলো তুলার ক্ষেত্রে চলতে পারে। কর্মক্ষেত্র স্টেবল, বড় প্রজেক্ট, ভ্যালুয়েবল প্রজেক্ট, বড় দায়িত্ব নিয়ে কাজ করা, রিস্ক কম বেশি অ্যাভয়েড করা এবং মাটিতে পা রেখে চলা আমার মনে হয় কালকের দিনে বেটার। এক্সপেরিমেন্ট, চ্যালেঞ্জ করা, এই ব্যাপারগুলো কিন্তু কালকের দিনে যাচ্ছে না। ভালো প্রজেক্ট নিয়ে স্টেবিলিটির সাথে কাজ করুন, নিজের মতো করে কাজ করুন, 2-4জন সাথে থাকলেও অসুবিধা নেই, বাট খাবলাতে যাবেন না, একবার এটা একবার ওটা একবার সেটা যাবেন না। সমস্যা রয়েছে তুলার জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। ব্যবসা খুব ভালো হচ্ছে, কিন্তু শেষ করবে আপনাকে আপনার চিন্তা, দুরকম চিন্তা, দ্বৈত চিন্তা, এই ব্যাপারটা। সো একটু দেখে, হিউজ এক্সপেকটেশান রাখবেন না, সেটা কিন্তু ভোগাচ্ছে। ব্যবসা ভালো, হাউস ওয়াইফ হলেও নিজের কাজটা করে যান, বাদবাকি কে কী ভাবছে ভাবার দরকার নেই। দাম্পত্য ভালো, প্রেম গড়পড়তা, বিদ্যা ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে, বাট কোনো না কোনোভাবে আইন, আদালত, পুলিশি ঝামেলা, লিগাল প্রবলেম আপনাকে ভোগাতে পারে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো সামগ্রিকভাবে দৈব 100% সাপোর্ট করবে বা সাথে রয়েছে আমি কিন্তু বলতে পারছি না। তো বন্ধুরা, এটা একটু লক্ষ্য রাখুন। তুলা রাশি চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কম বেশি প্রেশার বেড়ে যাবে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা ভালো রকমভাবে শত্রুতার একটা শিকার হচ্ছেন। বিশাখার অর্থের চাপ রয়েছে, লক্ষ্য রাখবেন। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ব্ল্যাক ব্যবহার করে দেখুন তো একটা দিন। 4 ব্যবহার করুন, রাহুর সংখ্যা, রাহুর এফেক্ট কালকে থাকছে, 5th হাউসে রাহুর এফেক্ট কালকে ভালো রকমভাবে থাকছে। আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা বা মানুষ হলে আগামীকালকের দিনে 12:15 থেকে 4টে প্রায় 7:00 শুভ সময়, শুভ 9:20 থেকে 11:05 জাস্ট দেখে মা লক্ষ্মীকে ডাকবেন। কালকে সার্বিক সাফল্য, মানে সেই একটা কথা আছে বলে না যে যেটাই হাত দিচ্ছে সেটা সোনা হয়ে যাচ্ছে, মানে ভালো সেন্সে, অবশ্যই যেটাই হাত দিচ্ছে সেটা সোনা হয়ে যাওয়া খুব একটা ভালো নয়, বাট কালকের জন্য ভালো। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, হাবভাবটা সেরকম, এবং পজিটিভলি নেওয়া কালকের দিনে ছুটবে, আপনাকে ছোটাবে, এবং আপনার গ্রোথ, আপনার পজিটিভিটি যথেষ্ট বাড়তে পারে। অনেকটা ভালো হচ্ছে, এবং কর্ম, বিজনেস অনেককে বিট করছেন, ক্রিয়েটিভিটি দেখাচ্ছেন, সিদ্ধান্ত নিচ্ছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগে দেবে। ছোট বড় যাকে যা রেসপেক্ট দেওয়ার অবশ্যই দেবেন, কিন্তু কালকে অত তোয়াজ করার, ধার ধারার দরকার নেই। আপনি বেস্ট, এটা খেয়াল রাখুন। আপনার পরিবারের শরীর ঠিক আছে, পার্টনারের শরীর, মানে আপনি ম্যারেড, আপনার স্বামী বা আপনার স্ত্রী, এনার শরীর, বাচ্চার শরীর খেয়াল রাখুন। ইনভেস্ট হতে পারে, চাকরি, বিজনেস পুশ করুন, পুশ ব্যাপারটা নিয়ে আসুন, এটা কিন্তু ভালো চলবে বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো স্টেবিলিটি, ইভেন কালকের দিনে লিগাল ভালো রেজাল্ট দিতে পারে, আইন, আদালত, কোর্ট কাছারি, পরিবার গ্রিপে থাকবে। হাউস ওয়াইফ হলেও পারিবারিক সুখ, সমৃদ্ধি এগুলো থাকছে। এবং কালকে ইন্টারভিউ, কালকে কোনো এক্সাম, বিদ্যাস্থান ভালো, এক্সাম ভালো হচ্ছে, পারিবারিক সুখ 19-20 হতে পারে, খারাপ হচ্ছে না, একদম তেতো সম্পর্ক হবে না। দাম্পত্যটা একটু সামলান, স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা, ভুল বোঝাবুঝি,
বাইরের ঝামেলাগুলোকে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ডেকে আনা, এটা কিন্তু অসুবিধা। তবে আগামীকালকের দিনে প্রেমে সাফল্য, প্রেমিক বা প্রেমিকা, ভালো ফল, ভালো রেজাল্ট আমি আশা করতেই পারি বা আমি আশা করব কালকের দিনে। আপনি যখন বৃশ্চিক, তো বৃশ্চিক ভালো দিন, ভালো রেজাল্ট এক্সপেক্টেড, পজিটিভ রেজাল্ট আশা করতে পারি। বিশাখা, আগামীকালকের দিনে টাইম ওয়েস্ট করা চলবে না, নাহলে কিন্তু সময় পাবেন না। অনুরাধা, ডিপ্রেশন থেকে বেরোন এবং নেগেটিভ থটস থেকে বেরোন। ভাববেন না, ভাবলে সময় নষ্ট হবে এবং কাজ নষ্ট হবে। জ্যেষ্ঠা নক্ষত্র, বন্ধুত্ব ভোগাতে পারে এবং এই বন্ধু বান্ধবীদের জন্য লস হতে পারে, লক্ষ্য রাখবেন। বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আপনি, ধনু, আগামীকালকে ধনু হলে সবুজ, ধনু হলে ছয়, ধনু হলে মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে ডাকবো। 12টা 17, 18, 20 এখান থেকে 12টা 15-র পর থেকে ধরুন 3টে 50 শুভ সময়, কিন্তু 9টা 10 থেকে 11টা 35 পুরোটা সাবধানে চলবেন। ধনুর জাতক বা জাতিকাদের প্রথমত শরীর ভালো চলছে, শরীর ভালো ভালো চলছে, বাবা মা বা ফ্যামিলির শরীরও ভালো রয়েছে। ফাইন্যান্স ঠিক নেই, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার ভোগাতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু ধনুরাশির ফালতু ঝামেলা, কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, প্রচুর ট্রেস পড়ে যাচ্ছে, ভ্যালুলেস কাজগুলো করতে হচ্ছে, ইনভ্যালিড কাজগুলো করতে হচ্ছে, যেখানে কিছু দেখানোর জায়গা নেই সেই কাজগুলো আমার ঘাড়ে বর্তাচ্ছে এবং ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাঁকা চোখে দেখছে। তো একটা টাফ দিন হতে চলেছে, নিজের সাথে লড়তে হবে, পরিস্থিতির সাথে লড়তে হবে, সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। আপনি ধনুরাশির এই সবটা ভালো বলেছি, কিন্তু সব দিন ভালো বলছি না কালকের দিনের জন্য। বিজনেস, কাস্টমাররা রিকোয়ারমেন্টটা বুঝবেন, নিজে যেচে পুশ করবেন না। চাকরি ক্ষেত্রে সাবধান, কিছু দেখাতে যাওয়ার, ক্রিয়েটিভিটি দেখানোর দরকার নেই। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা সাথে রয়েছেন, সন্তান অবাধ্যতা পারিবারিক সুখ সমৃদ্ধি নাশ করছে, পরিবারের মধ্যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ছোট বড় কথা বলে দেওয়া, গায়ে লেগে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আগামীকালকে ধনুর মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে চলছে। সো এটা একটু লক্ষ্য রাখবেন। বিদ্যা ভালো, অসুবিধা হবে না, কিন্তু কোনো ঝুট ঝামেলায় থাকবেন না। ধরেই রাখুন দৈব সাথে নেই, তো রিস্ক নেওয়া উচিত নয়। কালকে মানে কি বলবো, মঙ্গলের প্রভাব অ্যাক্টিভ হচ্ছে, যে কারণে না নিচস্থ মঙ্গল বক্রী অবস্থা, সর্বক্ষেত্রে কম বেশি বাধা, এবং আমার যেভাবে চাইছি বা আমি যেভাবে চলতে চাইছি সেই জায়গাগুলো, সেই লেভেল সেইভাবে রিচ করাটা একটু শক্ত। তো এটা ধনুর ক্ষেত্রে প্রবলেমের বলতে পারি। সো এটা একটু দেখুন। ধনুরাশি মূলা নক্ষত্র, লোকে চাপিয়ে দেবে। ধনুরাশি পূর্বসারা নক্ষত্র, মিষ্টি কথায় চিড়ে ভিজে গেলে কিন্তু সমস্যা। উত্তরাষাঢ়া ধনুরাশির জাতক বা জাতিকারা কালকের দিনে বেশি মানে পার্সোনাল কোনো জায়গায় হয়ে গেলেই কিন্তু সমস্যা। কারোর সাথে খুব পার্সোনাল হয়ে গেলেন, অনেক কিছু শেয়ার করে ফেললেন, অনেক কথা বলে ফেললেন, বাস হয়ে গেল সমস্যা। সো এটা একটু লক্ষ্য রাখবেন। মকর, স্টেবিলিটি এক্সপেক্টেড। ব্লু শেড, কালকের দিনে 6 সংখ্যা, কালকের দিনে 8 সংখ্যা, কাকে ডাকছেন জানেন। 9টা প্রায় 30 এখান থেকে 11টা 15 দেখে নিন। 12টা 10 এখান থেকে 3টে 40 শুভ সময়। গড়পড়তা একটা দিন, শরীর কিন্তু ভোগাচ্ছে, শরীর শুধু আমার নয় আমার ফ্যামিলিরও। আপনি মকরের মানুষ হলে দেখে চলতে হবে। ইভেন ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে। গড়পড়তা, অফিসে যান, দায়িত্ব আছে, ধীরে সুস্থে দায়িত্ব পালন করুন। অফিস বা অফিস কালিগদের, সিনিয়রদের বাধ্য ছাত্র হন, কোনো অসুবিধা নেই, আর্গুমেন্টে যাবেন না। যেটা বলা হবে, যে দায়িত্ব দেওয়া হবে সেটা পালন করবেন। লাখ সাথ দিচ্ছে না, নিজে যেটুকু খাটতে পারবেন সেইটুকুই হবে। বাট এক্সট্রা অর্ডিনারি কিছু হওয়াটা শক্ত, এবং কেউ আমাকে বিট করে দিল, কেউ আমাকে অযোগ্য লোকজন আমাকে টপকে বেরিয়ে গেল, এসব ভাবার, এসব থিঙ্কিংয়ের জায়গা কিন্তু কালকের দিনে নেই মকরের জাতক বা জাতিকারা। তো গড়পড়তা দিন, রিস্ক নিয়ে লাভ নেই, মোটামুটি চলুক, যেভাবে চলছে চলুক। ইভেন বিজনেসও গড়পড়তা চলছে।
কাউন্টার বেস বিজনেসগুলো বেশি চাপ রয়েছে, এবং এমন কিছু ব্যাপার, এমন বুধের নেগেটিভ প্রভাব, মাথার মধ্যে একটা দুশ্চিন্তা ভিড় করছে, চাপা একটা টেনশন কিন্তু থাকছে। এই জায়গাটা কিন্তু কালকে লক্ষ্য রাখছেন। দাম্পত্য ভালো, প্রেম ঠিকঠাক, ফ্যামিলির লোকজন যে যার তার মতো। আপনি যদি বলেন যে ভাই ওটা আমার জন্য করে দিবি, কেউ করবে না। বন্ধুদের বলেন একটু দেখে দিস, আমি পরে যাব, কেউ দেখবে না। সো এক্সপেকটেশন রেখে লাভ নেই। যেটুকু নিজে খাটবেন, ওগুলোকে দৈব সাপোর্ট বলে নেই কালকে। যেটুকু নিজে খাটবেন, নিজে পাবেন, নিজে করতে পারবেন, সেটা করুন। সন্তান ঠিক আছে, সন্তান সুখ ঠিক আছে, তবে মোটামুটি দিন হচ্ছে, চালিয়ে নেওয়ার মতো দিন হচ্ছে। চাপ নিতে গেলে চাপ কয়েক গুণ বেড়ে যাবে। আপনি 10 টাকার চাপ বলছেন, 50 টাকার চাপটা চেপে যাবে, এই ব্যাপারটা। উত্তরা ছাড়া পার্সোনাল আর ইমোশন দুটোকে অ্যাভয়েড করবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব করে কথা বলবেন। ধনিষ্ঠা টাকার ডিল, টাকা পয়সা রিলেটেড ডিল খুব সাবধানে। কুম্ভ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে, ব্ল্যাক 3, 5 মা লক্ষ্মীকে রাখবেন 11:15 থেকে যতক্ষণ ইচ্ছা। খেয়াল রাখার সময় 9:25 থেকে 11টা, দেখে চলার সময়। বাবার হেলথটা একটু খেয়াল রাখুন, কোচিগুলোর হেলথটা একটু খেয়াল রাখুন। ইনভেস্ট এবং কথা বলা উপযুক্ত দিন, ছোটাছুটি করে লাভ হবে না। অনেকটা ট্যুর, অনেক বেশি ট্রাভেল, অনেকটা ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ব্যাপারগুলো কিন্তু কালকের দিনে ভোগাচ্ছে বা ভোগাতে পারে। আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা, চেয়ারে বসে সাকসেস, দায়িত্ব নিয়ে কাজ করবেন, এবং অ্যাটিটিউড, হাবভাব পজিটিভ থাকবে। নতুন দায়িত্ব, নতুন কন্ট্যাক্টস বিল এবং স্টেবিলিটি, সম্মান বৃদ্ধি, রবির প্রভাব কাজে লাগান। সম্মান বৃদ্ধি, অনেকটা এগোনো, অনেক দূর যাওয়া, খুব ভালো কাজ। খুচরো ঝামেলা থাকবে রাহুর এফেক্টে। কথা বলার ব্যাপারটাতে একটু বুঝে, এবং ভয়েস টোনটা সেইভাবে রাখবেন, সেট করবেন। আমার ভালো দিন, আমি কিন্তু ভালো রেজাল্ট পাবো, অ্যাচিভমেন্টের জায়গা রয়েছে, বিজনেস ইমপ্রুভ করছে। তো এক্সপেক্টেড কালকে ভালো রেজাল্ট হবে। যে কোনো ঝঞ্ঝাট, অশান্তি, ঝামেলা মেটাতে পারবেন। আপনি সব ক্ষেত্রে আছেন, সব ব্যাপারে আছেন, এটা ঘটনা। লিগাল ব্যাপারগুলো একটু চাপ দেবে, এডুকেশনটা ঠিক নেই, সন্তান সুখ ভালো, দাম্পত্য ভালো, খুচরো খাচরা চলছে, ওই মানবিমান, প্রেমে সাফল্য, বাবা মা ফ্যামিলি তাদেরকে বলবেন আমি আছি তো, চাপ কি আছে। আপনার মুখ দিয়ে যেন এই কথাটা বেরোয়। কুম্ভ রাশির জাতক বা জাতিকা হতে, কুম্ভ রাশি, ওই ভিডিওটা দেখেছেন সেকেন্ড চ্যানেলে যেটা দিয়েছি, দেখবেন, আপনাদের কথা কিন্তু বলেছি। তো বন্ধুরা, ভালো দিন, ভালোভাবে কাজে লাগান, নতুন দায়িত্ব নিন, অসুবিধা নেই, এবং মাথা খাটান, যথেষ্ট ভালো রেজাল্ট হচ্ছে, সার্বিক সাফল্যকে নির্দেশ করছে একটা দিন। আমার তো কালকের দিনটা খারাপ হবে, কালকের দিনটা খারাপই হবে, আগে থেকে বলছি। তো আজকে কাজ করুন, কালকের কাজগুলো আজকে করুন, বেটার রেজাল্ট পাবেন। হ্যাঁ, চাপ পড়বে তো বটেই, খাওয়ার সময় পাবেন না, সত্যি কথা। তা না খান না, কী হয়েছে, মনে শান্তি থাকুক, খাবেন পরে, অসুবিধা নেই। মানে খেতে হবে, বলছি কথার কথা, জাস্ট একটা এক্সাম্পল। তো এটা একটু দেখবেন। তো লিগাল ব্যাপার স্যাপার দূরে, ভাই বোন ফ্যামিলি ঠিকঠাক, অসুবিধা নেই। বন্ধুত্ব থেকে একটু দূরে, নাহলে তারা আপনার সাকসেসে ভাগ বসাবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, আপনি যখন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ, আগামীকালকে নিজের হাতে কাজ করবেন। শতভিষা নক্ষত্র, শত প্রলোভনে পা দেবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন কিন্তু ইনিশিয়ালি কম বেশি স্ট্রাগল করতে হচ্ছে, সময় যত এগোবে গাড়ির গতি তত বাড়বে, এটা ব্যাপার। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি, আপনি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা কালকে ব্লু সেট ব্যবহার করছেন, 3, 2 মা লক্ষ্মী কালকে ডাকবেন। খুব দেখে শুনে চলবেন, খুব দেখে শুনে। 12:15 থেকে 3:25 এটাই সময়, বাদ বাকি ফার্স্ট হাফ খুব সাবধানে, 11:30 পর্যন্ত। 9:15 এখান থেকে 11:30। শরীরগুলো ভালো, ইনভেস্টমেন্টে চাপ রয়েছে, ট্যুর ভালো হচ্ছে। আপনি কোনো ডিসিশান নেওয়ার জায়গায় থাকবেন না, পেছন থেকে কাজ করবেন।
আপনার ঘরে বন্দুক রেখে যেন ফায়ার না হয় দেখবেন। আপনাকে যেটা ইনস্ট্রাকশনস দেওয়া হচ্ছে সেইগুলোকে আপনি কাজে লাগান, সেই কাজগুলোকে আপনি করুন। এটা কিন্তু ঘটনা। আপনি মিনের মানুষ হলে বা মিনের জাতক বা জাতিকা হলে কাজের চাপ বেড়ে যাবে, অপ্রয়োজনীয় ঝামেলাগুলো আসবে, ফালতু ফালতু ঝামেলাগুলো আসবে এবং গণ্ডগোলের মধ্যে পড়ে যাওয়ার একটা চান্সেস রয়ে যাচ্ছে। সো নিজে উদ্যমী হয়ে নিজে এগিয়ে লাভ নেই। হ্যাঁ, এবার যারা সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন একটু দেখে চলবেন। কাজ হয়তো হচ্ছে, কিন্তু কালকের কোনো ঝামেলা, ক্রিয়েটেড ঝামেলা লং টার্মে এফেক্ট দেবে এবং কোনো না কোনোভাবে কোনো খারাপ খবর তৈরি হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আগামীকালকে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বিজনেস পার্ট ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফ যে কোনো ব্যাপারে ডিসকাস করে এগোনো উচিত, কোনো ভালো কারোর সাথে ডিসকাস করা উচিত। প্রেমিক প্রেমিকারাও ঠিকঠাক রেজাল্টই পাচ্ছেন, আমি অসুবিধা বলছি না। চাকরি ক্ষেত্রে রিস্ক নিতে বারণ করছি, চাকরি ক্ষেত্রে নিজে দায়িত্ব নিতে বারণ করছি, এইটুকু বলছি। সন্তান ভালো, বিদ্যা ভালো নয়, লিগাল ভালো নয়, দেখে অবাঞ্ছিত ঝামেলা, লোকের ঝামেলা, বন্ধু বান্ধবী, সাবধানে। তো সাইলেন্টলি কাজ করুন, সাইলেন্ট ওয়ার্কার হয়ে যান, পেছন থেকে কাজ করুন, সেটাই বেটার রেজাল্ট দেবে। মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রাহু মাথার ওপর বসে রয়েছে, রাহু কিন্তু মতিভ্রম তৈরি করবে কালকের দিনের জন্য। মতিভ যেন ভ্রম না হয়, এটা মাথায় রাখুন। তো মহাদেব, মা লক্ষ্মীকে রাখুন, অবশ্যই মীন রাশি মহাদেবকে রাখতে পারেন, অসুবিধা নেই। তো চলুক, এটাই চলুক। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে বড় ইনভেস্টমেন্ট হবে না, কিন্তু মাথায় রাখতে হবে। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকে আমি আশা করছি নক্ষত্র ফলের জন্য পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ফলাফল শুভ, কাজ হয়ে যাবে। উত্তর ভাদ্রপদ, কালকের দিনে এটা খেয়াল রাখুন যে আপনি কোনো দায়িত্ব নিচ্ছেন না, আমি আজকেই করে দিচ্ছি, দেখে নিচ্ছি, নেবেন না। রেবতী নক্ষত্র, পরিস্থিতি ডেড এগেনস্টে রয়েছে, তো মনের জোর এবং সাহস কিন্তু ধরে রাখবেন। এমন অনেক কিছু সিচুয়েশানস আসতে পারে যেখানে অনেক বেশি চাপ বা প্রেশার হ্যান্ডেল করতে হতে পারে, খেয়াল রাখবেন। এটাই আগামীকালকের রাশিফল। কালকে দেখুন, হয়তো কোনো রাশির ক্ষেত্রে যদি সংখ্যা কালার মিস হয়ে থাকে, আমি কালকে লাল অ্যাভয়েড করতে বলছি। মোটামুটি বুঝে রাখুন, সবুজ, বাই চান্স বলছি, সবুজ, নীল, ব্ল্যাক, এই টাইপগুলোর মধ্যে কিন্তু রঙগুলো ঘুরছে কালকের দিনে। হ্যাঁ, কালকের দিনের জন্য এই টাইপগুলোর মধ্যে সবুজ, নীল, কালো এগুলোর মধ্যে ঘুরছে এই সেগমেন্টে, এই দিকটা। আর একটা দিক কী হয়, লাল, হলুদ, সাদা, এই টাইপগুলো হয় আর একটা দিকে, যেটা বৃহস্পতি রবির দিক। আর এই দিকটা হচ্ছে শনি, বুধ, রাহুর দিক। তো কালকে এই দিকটায় ঘুরছে। তো এই রাহুর দিকগুলোতে যখন পড়ে যাই আমরা, এগুলো অনেক ডিটেলসের ব্যাপার, মানে অনেক ডিপের ব্যাপার। তো যাই হোক, রাহুর দিক বা যখন চলে আসে তখন না এই ব্যাপারগুলো, মানে কালারগুলো এদিকে ঘোরে। তো বাই চান্স যদি কোনো রাশির ক্ষেত্রে কালার মিস হয়ে যায় বাই চান্স, তাহলে এই সেটগুলোর মধ্যে একটা চুজ করতে পারেন। অনেকে কমেন্ট করেন যারা শিল্পী মানুষ, যারা আপনি বলছেন লাল রং ব্যবহার করতে, আমার স্টেজে প্রোগ্রাম করব, লাল রং ব্যবহার করা সম্ভব নয়, এটা লাল রঙের রুমাল রেখে দিন, আবার কি, সেটা তো ব্যবহার করতে পারেন। পার্সে থাকুক, পার্সে নয় পকেটে থাকুক, এইটুকু। তো কালকের কালারের টাইপটা হচ্ছে এটা, এই টাইপটা। চকলেট শেডও হয় অনেক ক্ষেত্রে। তো নীল নীল মানে নীল বা বেগুনি, এই ব্যাপারগুলো, এই সেটগুলো কালকের দিকে যাচ্ছে। বোঝাতে পারলাম? অনেক কিছু কিন্তু বলে দিলাম খুলে। এবং কোন গ্রহের প্রভাব কোন দিন কোন রাশির ক্ষেত্রে বেশি এফেক্টিভ হচ্ছে, এগুলোর ব্যাপার আছে, সেইভাবেই তো রাশিফলটা তৈরি হয়। তো এটা ঘটনা, এটুকুই থাক বন্ধুরা। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ করবেন। কথা বলবো, অসুবিধা নেই। আপনারা ভালো থাকুন। সবাইকে রিপ্লাই সবসময় দেওয়া সম্ভব নয়, এবং অনেকে বলেন রিপ্লাই দিন না, তাদের ক্ষেত্রে কি হয়, তারা জন্ম তারিখগুলো পাঠিয়ে বলতে মানে বলা শুরু করে দিতে বলেন। ওভাবে তো হয় না, প্রপার প্রসেস আছে, সব কিছুরই প্রসেস আছে। আমি টাকা তো ব্যাপার নয়, কিন্তু এক্ষুনি চাই বা বলে দাও, অনেকে সময় নিয়ে বসে থাকেন ৩-৪ দিন আগে থেকে, ২ দিন ৩ দিন আগে তাদেরকে বলেছি যে আপনি মঙ্গলবার ফোন করুন বা বুধবার ফোন করুন, তারা তো ওয়েট করছেন, তাদের সঙ্গে তো আগে কথা বলতে হবে। ওই জন্য অনেক সময় রিপ্লাই করা হয় না, করি না অনেক সময়, এটাই ব্যাপার। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।